ওয়েডিং ভিডিও এডিটের ক্ষেত্রে আমরা নানা ধরনের ট্রানজিশনস বা ইফেক্ট ইউজ করে থাকি। তো এরকম একটি ট্রানজিশনস বা ইফেক্ট হচ্ছে ফ্ল্যাশ ইফেক্ট, যেটা কিভাবে অ্যাডোব প্রিমিয়ার প্রোতে খুব সহজেই কোনো ধরনের প্লাগইন ছাড়াই আপনি নিজে তৈরি করতে পারবেন, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন বেশি কথা না বলে চলে যাই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। ওকে, তো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। দেখতে পাচ্ছি এখানে দুইটা ফুটেজ অলরেডি ইম্পোর্ট করা আছে। তো এই দুইটা ফুটেজের মধ্যেই এখন আমরা আমাদের ফ্ল্যাশ ট্রানজিশনটি অ্যাপ্লাই করব। সেটা করার জন্য প্রথমে আমাদেরকে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব কোথা থেকে? প্রজেক্টের ঠিক নিচে এখানে নিউ আইটেম একটি অপশন রয়েছে, দেখতে পাচ্ছি। এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার অপশনটি চলে আসবে। তো এটাকে আমরা সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা জাস্ট ওকে প্রেস করে দেব, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা চলে আসলো। এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা টাইমলাইনে আনবো, তবে তার আগে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ডিউরেশনটা আমরা একটু ঠিক করে নিই। সেটা করার জন্য আমরা রাইট বাটন প্রেস করব, এখান থেকে স্পিড ডিউরেশনে যাব। এখানে ডিউরেশনের এখানে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের মতো করে ডিউরেশন সেট করতে পারবো। তো আমরা এখানে 10 লিখে দিই, অর্থাৎ 10টা ফ্রেম হবে। এখান থেকে ওকে প্রেস করি। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টান দিয়ে এখানে নিয়ে আসি, একটা ফাঁকা জায়গায় রাখি আগে বোঝার জন্য। তো আমরা যদি এখানে দেখি, এটাতে যদি আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসার পরে কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করি। 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ফ্রেম আছে কিন্তু এখানে। তো আমরা যেটা করব, একদম মিডল ফ্রেমে চলে আসব। তো সেটা করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যান্ড অ্যারো বাটন প্রেস করব, তাহলে একদম মিডল ফ্রেমে চলে আসলো। এবার আমরা এখানে একটা মার্ক করব। মার্ক করার জন্য কিবোর্ড থেকে এম প্রেস করব, তাহলে এখানে একটা মার্ক হয়ে গেল। এবার এই যে আমি মার্ক করলাম একদম মিডল ফ্রেমটা, এই মার্কটাকে আমরা এই দুইটা ফুটেজের একদম মাঝ পয়েন্টে যেখানে কাট রয়েছে সেইখানে দেবো। সো এটাকে টান দিয়ে নিয়ে আসি। দেখেন এটা কিন্তু অটোমেটিক এখানে আনার পরপরই এখানে অ্যাটাচড হয়ে গেল। কারণ হচ্ছে এখান থেকে এই যে চুম্বক দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে স্ন্যাপ ইন টাইম লাইন, এটা অন করা রয়েছে, যার কারণে আমি যখন এটাকে সামনে নিয়ে আসবো, দেখেন এটা অটোমেটিক কিন্তু বসে যাবে। বাট এটা যদি অফ থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বসবে না, দেখেন চলে যাচ্ছে। সো আপনার যখন এই কাজটা করবেন, মেক শিওর এখান থেকে এটা অন করা রয়েছে শুধুমাত্র, তাহলেই এটার কাছাকাছি আনলে দেখেন অটোমেটিক বসে পড়লো। ওকে, আমরা দুইটা ফুটেজের উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে আসলাম, যেটাতে টোটাল 10টা ফ্রেম রয়েছে। এরপরে আমরা যেটা করব, আমরা চলে যাব ইফেক্টসে। সো এই যে হচ্ছে ইফেক্টস, আপনারা যদি ইফেক্টস খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস অপশন রয়েছে, এটা টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। এই ইফেক্টটি এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। আমার কাজের সুবিধার্থে আমি এটাকে এইখানে রেখেছি। সো এখানে ইফেক্টসের ভেতরে যদি আসি, আমরা একটি সার্চ বক্স দেখতে পারবো। এখানে আমরা লিখব PROC, প্রো অ্যাম্প। সো দেখতে পাচ্ছেন এখানে প্রো ক্যাম্প চলে এসেছে। শুধুমাত্র PROC লিখলেই কিন্তু চলে আসে। সো এই যে ইফেক্টটি আমরা দেখতে পাচ্ছি, এটাকে এবার আমরা টান দিয়ে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেব। তো এটা ছাড়ার সাথে সাথেই ইফেক্টস কন্ট্রোলের ঠিক ভেতরে আমরা নিচের দিকে যদি যাই, দেখতে পারবো এখানে প্রো ক্যাম্প চলে এসেছে। সো ইফেক্টস কন্ট্রোল যদি আপনারা খুঁজে না পান, খুবই সিম্পল, উইন্ডোজে যাবেন, এখান থেকে ইফেক্টস কন্ট্রোল টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্টস কন্ট্রোল চলে আসবে। তো ইফেক্টস কন্ট্রোলের ভিতরে আমরা এখানে প্রো অ্যাম্পটা দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এটাতে সিলেক্ট থাকা লাগবে, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে বা এখান থেকে প্লেহেডটাকে একদম ফার্স্টে নিয়ে আসবো। সো আমরা প্লেহেডটাকে একদম ফার্স্টে নিয়ে আসলাম। এখান থেকে আমরা টগল অ্যানিমেশনটা অন করব। দেন আমরা চলে আসবো হচ্ছে মিডল পয়েন্টে। সো আমরা কিবোর্ড থেকে শিফট অ্যারো বাটন প্রেস করি, তাহলে এই মিডল পয়েন্টে চলে আসবো। আসার পরে এখানে আমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিই। সো এখানে কিন্তু অটোমেটিক আরেকটা কি ফ্রেম নিয়ে নিয়েছে। আমরা আমাদের প্রয়োজন মতো ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিলাম। ওকে, আমরা 70 রাখি। দেন এটার পাশে আরেকটা কি ফ্রেম নিয়ে একটু সামনে আগে গেলাম, দেন এখানে আরেকটা কি ফ্রেম নিই অ্যান্ড এটাকে আন্ডু দিয়ে দিই। আন্ডু দিয়ে দিলে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তো এবার আমরা এই কি ফ্রেমটাকে একদম টান দিয়ে সাইডে নিয়ে যাই, সোরেট একদম শেষে চলে আসলো, অর্থাৎ এই ফুটেজটার একদম শেষে চলে আসবে। সো এখন যদি আমরা একটু প্লে করি, দেখেন প্রথমে কিন্তু একদম ফার্স্ট কি ফ্রেম যেটা, সেখানে নাম্বার ভ্যালু ছিল 0। সো ব্রাইটনেস যেমনটা তেমনই ছিল। বাট এখান থেকে আস্তে আস্তে যখন এই কি ফ্রেমে আসলো, তখন ব্রাইটনেস 70 হয়ে গেল, অনেকটা বেড়ে গেল। এবং এখান থেকে যখন আবার শেষ ফ্রেমে যাবে, তখন কিন্তু আবার লাইটটা আগের জায়গায় চলে আসবে। সো সুন্দরভাবেই কিন্তু ফ্ল্যাশ ইফেক্টটি সেট করা হয়ে গিয়েছে। এবার এই ব্যাপারটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য আমরা হালকা একটু জুম ইফেক্ট অ্যাড করব। তো প্রথমে আমাদেরকে ট্রান্সফর্ম ইফেক্ট এখানে নিয়ে আসতে হবে। চলে যাব ইফেক্টসে, সার্চ বক্সে আমরা লিখব ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লিখলে কিন্তু এখানে চলে এসেছে। ইফেক্টটিকে টান দিয়ে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে নিয়ে যাব, তাহলে ইফেক্টস কন্ট্রোলের ঠিক নিচে আমরা
এখানে অলরেডি ট্রান্সফর্ম অপশনটি দেখতে পাচ্ছি। সো এখানে আমরা ট্রান্সফর্ম ইফেক্টের কিছু কাজ করব, বাট যদি খেয়াল করি দেখবো এখানে এত বেশি ব্রাইটনেস যার কারণে ফুটেজটা বোঝাই যাচ্ছে না। তো কিছুক্ষণের জন্য আমরা এখানে যে প্রো ক্যাম্পটা কাজ করেছি এই প্রো ক্যাম্প ইফেক্টটিকে অফ করে রাখবো। এই প্রো ক্যাম্পের ভিতরে এখানে ইফেক্টস অপশন রয়েছে, এফেক্টস লেখা, এখানে যদি আমরা ক্লিক করি দেখবো একটি ক্রস চিহ্ন চলে এসেছে। সো আমরা আপাতত এই ইফেক্টটিকে অফ করে রাখলাম। আবার এটাকে যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু এই ইফেক্টটি দেখা যাচ্ছে। সো আমরা আপাতত এটাকে অফ রাখি। এরপরে আমরা ট্রান্সফর্মের ভিতরে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। অবশ্যই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্লিক থাকা লাগবে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরেই কাজ করছি। সো আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। এবার ট্রান্সফর্মের ভিতরে কাজ করার আগে প্রথমে যেটা করব, ইউজ কম্পোজিশনস শাটার অ্যাঙ্গেল, এই টিকটাকে উঠিয়ে দেব আর শাটার অ্যাঙ্গেল এই নাম্বারগুলো আমরা 360 করে দিই। এবার আমরা উপরে চলে যাব। একটু উপরে গেলে এখানে পজিশন আর হচ্ছে স্কেল, এই দুইটা টগল অ্যানিমেশন অন করে দেব। সো টগল অ্যানিমেশন অন করার পরে এখানে নাম্বার ভ্যালু যা আছে তাই থাকবে। দেন আমরা আবার মিডল ফ্রেমে চলে আসব, শিফট কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করব, তাহলে মিডল ফ্রেমে চলে আসলাম। সো এখানে আসার পরে আমরা এই নাম্বার ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিই, ওকে 135 করে দিলাম। দেন আমরা কিছুটা আগায় যাই অ্যান্ড এখানে গিয়ে আমরা এটাকে আবার আন্ডু দিয়ে দিই, তাহলে নাম্বার ভ্যালুটা আবার আগের জায়গায় চলে আসলো। এইবার এই কি ফ্রেমটাকে টান দিয়ে আমরা একদম সাইডে নিয়ে আসি। সো আমরা যদি খেয়াল করি দেখবো একটি জুম ইফেক্ট চলে এসেছে। সো এখন যদি আমরা একটু দেখি, ওকে জুম ইফেক্টটা হয়ে গিয়েছে, বাট এখন কিন্তু ফ্ল্যাশ ইফেক্টটা আসেনি। কারণ হচ্ছে এখানে ইফেক্টস কন্ট্রোলের ভিতরে প্রো ক্যাম্প অপশনটা অফ করে রেখেছি। সো এটাকে আমরা অন করে দিই, দ্যাটস অল। এবার এই ইফেক্টটার সাথে একটা শাটার ক্লিকের সাউন্ড অ্যাড করে দিলাম আর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলাম। এটা আপনারা গুগলে শাটার ক্লিকের সাউন্ডটা পেয়ে যাবেন, গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। ক্যামেরা শাটার সাউন্ড ইফেক্ট লিখে সার্চ দিলেই চলে আসবে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার পছন্দ মতো সেট করে দেবেন। তো আমি এটাকে সেট করার পরে এখন যদি একটু খেয়াল করি, ওকে সো আমরা খুব সুন্দরভাবে এই ট্রানজিশনসটি তৈরি করে ফেললাম। এখন কথা হচ্ছে পরবর্তীতে যখন আমি এটা আরও ইউজ করব তখন কি বারবার আমাকে এটা তৈরি করতে হবে? তাহলে তো অনেকটা সময় নষ্ট হবে, তাই না? তবে সেটার উত্তর হচ্ছে আপনাকে বারবার তৈরি করতে হবে না। আপনি একবার তৈরি করে সেটাকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারবেন এবং পরবর্তীতে খুবই ইজিলি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আপনারা এই ট্রানজিশনসটি ইউজ করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ট্রানজিশনসটি একবার তৈরি করার পরে সেটাকে প্রিসেট আকারে সেভ করবেন সেটা নিয়ে এখন কথা বলবো। খুবই সিম্পল। আমরা প্রথমে অবশ্যই এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি সিলেক্ট থাকা লাগবে। দেন চলে আসবো ইফেক্ট কন্ট্রোলসে। এটার ভিতরে ঢুকলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রো ক্যাম্প অ্যান্ড ট্রান্সফর্ম, এই দুটো অপশন রয়েছে, যে দুটো মূলত আমি কিছুক্ষণ আগে কাজ করলাম। সো বোঝার সুবিধার্থে এখানে অ্যারো বাটন দুটাকে আমরা ক্লোজ করে দিই, তাহলে একটু ছোট হয়ে গেল। এবার যেটা করব এই দুটাকে সিলেক্ট করে নিতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আমরা এই দুটাকে ক্লিক করলেই দুটা সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট বাটন প্রেস করে এখান থেকে সেভ প্রিসেট দেবো, এরকম একটি বক্স চলে আসবে। এখানে নামের ভেতরে আপনারা কি নামে প্রিসেটটি সেভ করতে যাচ্ছেন সেটা সেট করে দেবেন। লাইক আমি দিলাম হচ্ছে এস স্টুডিও ফ্ল্যাশ, অ্যান্ড দেন আমরা এখান থেকে ওকে প্রেস করি, তাহলেই কিন্তু এই ট্রানজিশনসটি প্রিসেট আকারে সেভ হয়ে গিয়েছে। তো এটা কোথায় সেভ হয়েছে? সিম্পলি চলে যাব ইফেক্টসের ভিতরে, এখানে আমরা সার্চ বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা লিখব ফ্ল্যাশ। সো ফ্ল্যাশ লিখলাম, অর্থাৎ আমি যে নামে সেভ করছি সেই নামের একটা পার্ট লিখছি, তাহলে কিন্তু চলে আসছে। দেখেন এস স্টুডিও ফ্ল্যাশ চলে এসেছে। এবার এটাকে আমরা যে শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। এটাকে এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে নিতে হবে। তো এখন আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একদম ফ্রেশ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। সো আমরা এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি। ওকে, নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। তো এটার ডিউরেশনটা আমাকে সেট করে নিতে হবে। তো রাইট বাটন প্রেস করে এখান থেকে স্পিড ডিউরেশন দিয়ে এখানে আমরা 10টা ফ্রেম দিয়ে দিলাম, ওকে প্রেস করি। এবার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকেই আমরা টান দিয়ে টাইমলাইনে নিয়ে আসি। সো টান দিয়ে টাইমলাইন আনার পরে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো। ফার্স্ট ফ্রেমে আসার পরে আমরা কিবোর্ড থেকে শিফট আর অ্যারো বাটন প্রেস করে মিডল ফ্রেমটায় চলে আসলাম। দেন কিবোর্ড থেকে এম প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্ক হয়ে গিয়েছে। তো এই যে মার্ক হয়ে গিয়েছে, এবার আমরা যেটা করব এস স্টুডিও ফ্ল্যাশ এইটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসবো, এটার উপরে ছেড়ে দিলাম। তো যেটা করতে হবে এই ফুটেজটিকে আমাদের দুইটা ফুটেজের মাঝখানে রাখতে হবে, তাহলে চেঞ্জ হবে। সো আমরা আগে যেটা কাজ করেছিলাম সেটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা টান দিয়ে একদম এই যে মার্কটা যেখানে করেছি মিডল পয়েন্টে এই কাট বরাবর এটাকে রেখে দিলাম, তাহলে কিন্তু এটা হয়ে গিয়েছে। দেখেন এটা কিন্তু অলরেডি ডান। এই যে আমি ফ্ল্যাশ ইফেক্টটি তৈরি করলাম, আপনারাও চাইলে কিন্তু এখন খুব সহজেই এই ইফেক্টটি তৈরি করে আপনাদের ভিডিওতে
অ্যাড করতে পারেন। বিশেষ করে ওয়েডিং ভিডিও ট্রেলারে কিন্তু এই ধরনের ট্রানজিশনগুলো খুব সুন্দর লাগে। সো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।